তা সেই জন্যে সকাল থেকে ভাবছি কী করবো কী খাবো। আর যেহেতু নানা রকম ফল টল খেতে হয়, সুজি খাওয়া যায়, সাবু মাখা খাওয়া যায়, তা আমি তখন ভাবলাম ঘরেতে সুজি আছে, তাই আমি সুজি করি। তা সুজি করলেই কিছু করলেই মনে হয় তোমাদের দেখাই। দেখো খুব কীভাবে করি। কী নিয়েছি প্রথমে দেখিয়ে নিই। সুজি নিয়েছি, চিনি নিয়েছি, আর অল্প একটু দুধ নিয়েছি। আমি জলও দেবো, আমি দুধ অল্প দেবো। আর ঘি নিয়েছি, আর এই বাদাম কিশমিশ এগুলোও নিয়েছি। দেখো কিভাবে বানাই। এবার এই সুজিটা আমি দিলাম। সুজিটাকে আমি ভালো করে হালকা আছে ভেজে নেবো। আঁচটাও একটু মিডিয়াম করে দেবো, কারণ হচ্ছে বেশিটা তাড়াতাড়ি যদি সুজিটা ভাজা হয়ে যায় না, তাহলে ভেতর ভেতর কাঁচা কাঁচা মতো থাকে। আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে সুজিটাকে একটু ভাজবো। এই সুজিটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে এই একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম, আর দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু ভাজবো। এই যে এতে একটু ঘি দিয়ে দেবো। দেখো কেমন লাল লাল হয়েছে, ঠিক আছে। এবারে আমি এতে প্রথমে জল দেবো। আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ, এইভাবে লো করে দিয়েছি। দিয়ে আরেকটু জল দেবো, তাহলে সুজিটা তো ফুলতে হবে। এবার এই দুধটা রেখেছিলাম অল্প, অল্প দুধ দেবো। এই যে চিনি, এটা কম আছে, একদম কম করে দিয়েছি তো, দিয়ে এটা নাড়ছি, কেন তাহলে কি চিনিটা গলবে। এটা নেড়ে যেতে হবে, তা নাহলে তো আটকে যাবে আর ফাটবে। এটা কিন্তু সাবধানে করতে হবে, সাবধানে করবে, কারণ এই চিনি দেওয়ার পর যে সুজিটা আমি এইভাবে কনস্ট্যান্ট না নাড়ি, তাহলে কিন্তু ফাটবে, গায়ে ছিটকবে। দেখবে, দেখো আমি থেমে গেলে কেমন ফাটবে, দেখো গায়ে ছিটকবে, রস তো পুড়ে যাবে। বুঝেছো কিরম ফাটছে, গায়ে ছিটকবে ভীষণ, ওই জন্য নেড়ে যেতে হয়। এটা খুব তাড়াতাড়ি রান্না, খেতেও সুস্বাদু হয়। উপোসের দিনে আমি আজকে ওই জন্য সকাল থেকে ভাবছি আজকে দেবস্থানে পুজো তো কী করবো। সুজিটা ছিল ঘরে অল্প, ওইটা সুজিটাই আমি করে নিলাম। তোমরাও এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে।
বাদাম কিশমিশটা রেখেছি, ওটা আমি নামিয়ে দেবো, এখন দেবো না। তোমরা তোমরা খেয়ে দেখো, যদি এরকম করে খেয়ে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখছো তো, যেটুকু পারি সেটাই তোমাদেরকে দেখিয়েই আমি করি। যদি ভালো লাগে তোমাদের, তোমরা আমার পাশে থেকো। এটা হয়ে গেছে, হ্যাঁ, এটা শুকিয়ে যাবে, দেখো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বাদাম কিশমিশটা দিয়ে দেবো। এবার এই বাদাম কিশমিশটা আমি দিয়ে দেবো। দেখো এবার এই বাদাম আর এই কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে, দেখছো? খেতেও অসাধারণ, খুব ভালো লাগবে, তোমরা করে খেয়ে দেখো। তারপর এবার এই কিশমিশ, এই ছোটো এলাচের দানাগুলো ছড়িয়ে দিলাম।